এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ঠিক আছে চলো। ঠিক আছে তাহলে আমি রেডি আছি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। আপনাদের আর কিছু লাগবে? বলো আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না, আপনি বিল নিয়ে আসেন। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাই নিয়ে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পেবে ভাই? ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুমি মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। কি হলো এখানে দাঁড়িয়ে কেন? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করেছি, আর করতে হবে না। যাও বিলটা দিয়ে দাও গো। এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। হ্যাঁ, যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর দিয়ে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকবো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নাই। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। হ্যাঁ, আমি তো আপনার তো চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি।